This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধীদের সুরে সুর মিলিয়ে এবার তোলাবাজির অভিযোগ হুমায়ুন কবিরের। পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির তোপ ভরতপুরের তৃণমূল বিধায়কের। দলীয় নেতৃত্বের একাংশকেও নিশানা হুমায়ুনের। দলের কর্মীদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি। বিরোধীরা অভিযোগ করছে, আমিও তো অভিযোগ করছি। এখানে অনেক মাতব্বরের পকেট ভর্তি হচ্ছে, এসব বন্ধ করতে হবে। বিরোধীরা যেটা বলছে আমিও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী এসব টোল তোলা বা চেকপোস্ট করে গাড়িওয়ালাদের থামিয়ে টাকা তোলা, এখানে কিছু আংশিক পুলিশ অফিসারও যুক্ত আছে, কিছু নেতাও যুক্ত আছে, তাদের পকেট ভর্তি করার জন্য এসব চলছে। যদি তারা বন্ধ না করে, আমি তৃণমূলের স্তরের কর্মীদের নিয়েই তাদের বিরুদ্ধে আন্দোলনে নামব। হরিদ্বারের মনসা দেবী মন্দিরের পর এবার উত্তরপ্রদেশের বরাবাঁকি। পদপিষ্ট হয়ে ফের মৃত্যু। বরাবাঁকির অবচানেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেকের সময় শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিটের খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে, আহত 40 জন। ঘটনাস্থলে ডিএমএসপি সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। হরিদ্বারের মনসা দেবী মন্দিরের পর এবার উত্তরপ্রদেশের বরাবাঁকি। পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর আসছে। বরাবাঁকির অবসানেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেকের সময় শর্ট সার্কিটের খবর ছড়িয়ে পড়ে, আর সেই সময় পদপিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। जो कि हैदराबाद के पास में है, और वहाँ पर जो कैजुअलिटी हुई थी, इलेक्ट्रिक शॉक की तार टूट कर गिर गया था। उसकी वजह से हैदराबाद सीएससी पर 29 लोग कुल लाए गए थे, और त्रिवेदीगंज में 5 सीएससी है, वहाँ पर 10 लोग लाए गए थे। 10 में से 2 ब्रॉड डेड यहाँ पर रिफ़र जो किए गए, उसमें 2 ब्रॉड डेड हैं, और बाकी जो रिफ़र किए गए थे त्रिवेदीगंज से, यहाँ पर टोटल 4 हैं, वो नॉर्मल हैं, सामान्य हैं, उनका इलाज किया जा रहा है। सीएससी हैदराबाद में जितने भी पेशेंट्स थे, सभी को, केवल एक को छोड़ करके सभी को घर डिस्चार्ज किया जा चुका है। एक को यहाँ रिफ़र किया गया है जिला अस्पताल में, जिसका इलाज चल रहा है, वो भी नॉर्मल है। बाकी की स्थिति सामान्य है। হাইকোর্টের ওবিসি রায় স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি জ্যোতির্ময় কর্মকার। আরো ডিটেলে জানাতে পারবেন জ্যোতির্ময়। দেখো, আজকে প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে তারা মনে করছেন যে এই রায় প্রাইমা ফেসি ত্রুটিপূর্ণ বলে তারা মনে করছেন, এবং সেই কারণের জন্য তারা এই রায়ের ওপর পরবর্তী শুনানির দিন পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছেন। পরবর্তী শুনানি হবে পরবর্তী সোমবার, অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে পরবর্তী সোমবার। কিন্তু এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে যে একটি স্পেশাল বেঞ্চ গঠন করতে এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে। আজকে রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিব্বল তিনি খুব স্পষ্টভাবে বলেন যে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের নিয়োগ আটকে রয়েছে শুধুমাত্র এই রায়ের জন্য, এবং এক্ষেত্রে এক্সিকিউটিভ অর্থাৎ সরকারের এখতিয়ার রয়েছে যে কোনো ধরনের এই ধরনের ওবিসি তালিকা তৈরি করার। এবং এক্ষেত্রে আগে যে নির্দেশ ছিল, অর্থাৎ আবার নতুন করে ভেরিফিকেশন করতে হবে, সেই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করে তার পরবর্তী ক্ষেত্রে আবারও ওবিসি তালিকা ঘোষণা করতে হবে, সেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে আজকে কপিল সিব্বল জানান। কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই রায় পড়ে শোনানোর জন্য নির্দেশ দেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই, এবং সেই সময় যখন এই রায় পড়া হচ্ছিল, সেই সময় জানানো হয় যে কলকাতা হাইকোর্ট তাদের এই রায়ে পর্যবেক্ষণে তারা জানিয়েছেন। বুঝতে পারছি জ্যোতির্ময়, ধন্যবাদ।